তদন্তকারী সংস্থা, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই কিছু প্রমাণ দিচ্ছে, যখনই কিছু তথ্য দিচ্ছে, সেখানে একটা তথ্য উঠে এসেছে যে এই পলাশিপাড়ার বিধায়ক তিনি নাকি মাঝে মাঝেই তার বিধানসভা কেন্দ্রে গিয়ে তোলাবাজি করতেন কোট আনকোট, এবং সেই টাকা তুলে তিনি নাকি গোটা বিশ্ব ভ্রমণ করেছেন। আমি আগেও বললাম বিষয়টা, দলের যদি পদে থেকে অপব্যবহার করে কেউ যদি কিছু করে থাকে, আইন আছে, দেশের আইনের ওপর আমাদের ভরসা আছে। বিজেপির টাকার ওপর ভরসা রাখতে পারে, বিজেপি সেই টাকা দিয়ে আইনকে কিনতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস দেশের আইন বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখে। এবং সেই কারণে আমরা, যেহেতু এটা বিচার্য বিষয়, যদি মানিক ভট্টাচার্য যদি দোষী হয়, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে, এবং দল কোনোভাবেই এই দায় নেবে না। কারণ দলকে শিকন্ডি করে যদি কেউ করে থাকে, সেই জায়গা কিন্তু তৃণমূল কংগ্রেসে মেনে নেওয়া হয়নি, আগামী দিনেও হবে না। বেশ, যারা এখানের লোকাল মানুষজন রয়েছেন, স্থানীয়রা যারা রয়েছেন, আমি একটু তাদের কাছে যাওয়ার চেষ্টা করি। আমাদের নারীর সুরক্ষাটা কোথায় আছে? আমাদের এখানে হাসখালিতে যে ঘটনাটা ঘটে গেছে, তার তিনি কি প্রতিবাদ করেছে? যার তৃণমূলের বিরোধ করেছে। বেশ, বলছি, বিজেপির যে দিদিভাই প্রশ্নটা করলেন, একটুখানি চুপ করে শুনবেন। হ্যাঁ, হাসখালিতে কিছুদিন আগে কৃষ্ণগঞ্জ থানায় একটা ঘটনা ঘটেছিল, জানেন? বিএসএফটা কার আন্ডারে? বিএসএফটা আমরা জানি কেন্দ্রের হস্তে, ঠিক আছে? সেইখানে আপনাদের বিএসএফ এর একজন কমান্ডার, আপনাদের বিএসএফ এরই আর একজন কমান্ডারকে, মহিলা কমান্ডারকে ধর্ষণ করেছে। তার বিরুদ্ধে অমিত শাহ কি ব্যবস্থা নিয়েছে? তার বিরুদ্ধে